हेलो डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल और स्टडी सेंटर तुम्हारे प्रत्येक छात्र छात्री के स्वागत। तो देखो तुम्हारे एबीटीए माध्यमिक टेस्ट पेपर जेटा 2025-26 सेशনের বেরিয়ে গেছে। তো তোমরা যারা কিনেছো তারা অবশ্যই বইটি হাতের কাছে নিয়ে নাও এবং যারা কিনোনি তারা এখনই আমার যে ভিডিওটি দেখাচ্ছি আমি তোমাদের আজকে ফিজিক্যাল সায়েন্সের দেখো এই বইয়ের 25 নম্বর পেজ থেকে যে এমসিকিউ এসএকিউ উত্তর সহ ভিডিওটি নিয়ে এসেছি। এটি আমি তোমাদের সম্পূর্ণ উত্তরগুলি নির্ভুল দেখিয়ে দিচ্ছি। তো এগুলি তোমরা বই দেখে 25 নম্বর পেজটি খুলে পর দেখো দিয়ে সেখান থেকে আমি যে দাগ নাম্বারগুলি দিয়ে সঠিক উত্তরগুলি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি সেগুলি তোমরা মিলিয়ে লিখে নাও, কেমন? তো দেখো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার সেন্টারের অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রত্যেকটি বিষয়ে সাজেশনমূলক ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি, সেগুলি তোমরা দেখেছো। যারা নতুন দেখছো চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই ভিডিওগুলো দেখে নেবে। তো এখন থেকে আমি তোমাদের প্রত্যেকটি বিষয়ের যে টেস্ট পেপার পেজগুলি আছে সেগুলি আমি তোমাদের গুরুত্বপূর্ণ আকারে এমসিকিউ এসএকিউ লং সমস্ত উত্তর আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে, তোমরা পেয়ে যাবে। তো আজ দেখো তোমাদের যে ভৌতবিজ্ঞান বিষয়ের পার্ট 1-এর 25 নম্বর পেজটির প্রথম আমি ভিডিওটি দেখাচ্ছি, সেটি আমি উত্তরগুলি এমসিকিউ এসএকিউ করে দিয়েছি, সেগুলি তোমরা মিলিয়ে দেখে নাও। তো দেখো ভিডিওটি লং করছি নিয়ে আমি দাগ নাম্বার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি সঠিক উত্তরগুলি। তো প্রথম দেখো যে একের দাগের কোশ্চেনটি আছে সেটি সঠিক উত্তর করবে তোমরা সি জীবাশ্ম জ্বালানি। দুইয়ের দাগেরটি দেখো সঠিক উত্তর করবে তোমরা বিয়েটি, কেমন? তারপর দেখো তিনের দাগের যে কোশ্চেনটি সঠিক উত্তর হবে এটি। চারের দাগের কোশ্চেনটি দেখো সঠিক উত্তর হবে সি আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। তারপর পাঁচের দাগের দেখো সঠিক উত্তর হবে বিয়েটি, এবং দেখো তারপর ছয়ের দাগের যে কোশ্চেনটি সেটিও সঠিক উত্তর হবে বিয়েটি। পরের দেখো যে সাতের দাগের যে কোশ্চেনটি আছে সঠিক উত্তর হবে এটি। তারপরে দেখো যে কোশ্চেনটি তোমাদের আটের দাগে আছে সেটি সঠিক উত্তর হবে ডিএটি। নয়ের দাগের দেখো যে কোশ্চেনটি আছে সেটি সঠিক উত্তর হবে ডিএটি, এবং 10এর দাগের দেখো যে কোশ্চেনটি আছে সেটিও সঠিক উত্তর হবে ডিএটি, এবং 11 দাগের কোশ্চেনটি দেখো সেটিও সঠিক উত্তর হবে ডিএটি। তারপর দেখো তোমাদের 12 দাগের যে কোশ্চেনটি আছে সেটি সঠিক উত্তর হবে ডিএটি, এবং 13 দাগের দেখো যে কোশ্চেনটি আছে তোমরা দেখে নাও, কোশ্চেনটি মিলিয়ে আমি সঠিক উত্তরগুলি বলে দিচ্ছি ঠিক চিহ্ন দিয়ে। সঠিক উত্তর হবে সি এরটি, কেমন? 14 দাগেরটি দেখো সঠিক উত্তর হবে বি এরটি, এবং 15 দাগেরটি দেখো তোমাদের সঠিক উত্তর হবে বি এরটি, কেমন? এবার দেখো বিভাগ খ থেকে যে তোমাদের এসএকিউ আছে 1 × 21 21টি। তো সেই কোশ্চেনগুলি আমি তোমাদের দেখিয়ে উত্তরগুলি খাতায় লিখে দিয়েছি, সেই উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই কোশ্চেনগুলি তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখে নাও একবার নাম্বার ধরে। আমি তোমাদের উত্তরগুলি করে দিয়েছি, সেই সঠিক উত্তরগুলি আমি খাতায় তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমন? তো তোমরা সেগুলি মিলিয়ে সাজিয়ে ভালো করে লিখে নাও। তো দেখো তোমাদের যে 2 দাগের খ বিভাগ থেকে এসএকিউ কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমি তোমাদের বলে দিচ্ছি, সেগুলি তোমরা মিলিয়ে দেখে নাও। কোশ্চেনগুলি তোমরা বইয়ের সাথে মিলাও এবং আমি উত্তরগুলি করে দিয়েছি, সেগুলি দেখে নাও। তো 2 দাগের 1-এর দেখো উত্তর হবে আয়নোস্ফিয়ার, অথবাটি দেখো সেটিও হবে আয়নোস্ফিয়ার। 2 দাগের 2-এরটি দেখো উত্তর হবে সূর্য শক্তি ও বায়ু শক্তি। 3 দাগেরটি দেখো উত্তর হবে সত্য। তারপরেরটি দেখো 4 দাগের যেটি সেটি উত্তর হবে 0.5। 5 দাগেরটি দেখো উত্তর হবে পারদ। 6 দাগেরটি দেখো এটি উত্তর হবে উত্তল দর্পণ। 7 দাগেরটি উত্তর হবে বেগুনি ও লাল। 8টি দেখো উত্তর হবে শূন্য, অথবাটি দেখো এটি আর্থ পিন করবে সঠিক উত্তর। 9 দাগে দেখো সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। 2 দাগের 10-এর দেখো উত্তর হবে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। 2 দাগের 11 দেখো সোনা ও প্লাটিনাম হবে সঠিক উত্তর। 2 দাগের 12 দেখো উত্তর হবে সোডিয়াম গোল্ড সায়ানাইড। তারপর দেখো অথবাটি আছে, এটা সিলভার প্লেট বা রৌপ্যের পাত দ্বারা করা হয়। তারপর দেখো 13 দাগের যে তোমাদের চিত্রটি ইলস্ট্রেট করতে বলেছে এই চিত্রটি তোমরা আঁকবে, সঠিক উত্তর হবে। এবার বাম ডান স্তম্ভ মিলানো আছে দেখো 4 আছে, আমি উত্তরগুলির অপশান বসিয়ে দিয়েছি, উত্তরগুলি লিখে দিয়েছি, এগুলি তোমরা লিখে দাও। 2 দাগের 14 একটি দেখো প্রথমেরটি বি হবে সঠিক উত্তর, তারপরেরটি দেখো সি, পরেরটি দেখো ডি, তারপরেরটি দেখো এ। এবার দেখো 2 দাগের 15 যেটি সেটি সঠিক উত্তরটি এইভাবে লিখবে তোমরা। নাইট্রোজেন অণুতে 2টি নাইট্রোজেন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন থাকে যা ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন হয়, তাই N2-এর রাসায়নিক সক্রিয়তা কম হয়, কেমন? এবার 2 দাগের 16টি দেখো সঠিক উত্তর করবে জিঙ্ক অক্সাইড ZnO, অথবাটি হবে ম্যাগনেটাইট সঠিক উত্তর। 2 এর 17টি দেখো উত্তর হবে 3টি,
এবং অথবা টি দেখো এই সংকেতটি তোমরা লিখবে। আর 2-এর দাগের 18 দেখো প্রথমে মিথেন, তারপর ইথাইলিন, তারপর এসিটিলিন। কেমন? তো আমি তোমাদের এরপরের ভিডিওতে লং কোশ্চেনগুলির উত্তরগুলিও আমি নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।